বাড়িতে যে কোনো সময় সকলেই পায়েস রান্না করে খায়। তো আজকে আমি খেজুর গুড়ের পায়েস রেসিপি দেখাবো আপনাদের, কী করে রান্না করলে সবথেকে বেশি টেস্টি বা সুস্বাদু হয়। আপনারা আমার এই পায়েস রান্নার রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ঘি। এই ঘির মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, 2টো এলাচ, একটু কাজু বাদাম, কিশমিশ। এইগুলো একসঙ্গে আমি ভালো করে ফ্রাই করে নেব, যাতে বেশি কড়া না হয়ে যায় সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। গ্যাসের তাপমাত্রাটা একদম মিডিয়াম রাখবেন, হাই ফ্লেমে থাকলে পুড়ে যাওয়ার ভয় থাকবে। ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার একই কড়ার মধ্যে আমি এইখানটায় 1 লিটার দুধ ব্যবহার করছি। আপনারা চাইলে এইখানটায় গরুর দুধ বা আমুল দুধ ব্যবহার করতে পারেন। যেহেতু এখানটায় আমার আজকে গরুর দুধের পাওয়াটা সমস্যা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এইখানটায় প্যাকেট দুধ ব্যবহার করেছি। আর এইখানটায় আমি 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি, বাড়িতে চাষের চাল। 100 গ্রাম গোবিন্দভোগ চালকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকটায় দুধটা জাল হচ্ছে, একটু উষ্ণ গরম হয়ে গেছে। এখান থেকে আমি 3 থেকে 4 চামচ আমি দুধ তুলে নেব কড়া থেকে। এই উষ্ণ গরম দুধের মধ্যে আমি দিয়ে দেব আমুল পাউডার বা গুঁড়ো দুধ, 200 গ্রাম দিয়েছি। এখানটায় ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে দানাযুক্ত কোনো গুঁড়ো দুধ না থাকে। গোলানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি প্যাকেট দুধ আর আমুল দুধগুলো একসঙ্গে খুব সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা হয়েছে, আমি এই 1 লিটার দুধের মধ্যে 200 গ্রাম জল দিয়েছি। এবার জলটা ভালো করে ফুটিয়ে আমি 900 গ্রাম করে নেব। এখানটা গ্যাসের ওভেনটা মিডিয়াম তাপে দিয়ে দেবেন। দেখুন এখানটায় দুধটা জাল করে নিয়েছিলেন, 900 গ্রাম মতো হয়ে গেছে। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। আরেকটা টিপস এখানে না বললেই নয়, এই এর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদের জন্য। এই মুহূর্তে কোনো চিনি বা গুড় ব্যবহার করব না। পায়েসের ক্ষেত্রে চালটা অর্ধেক ফুটে যাওয়ার পরে এর মধ্যে গুড় বা চিনি ব্যবহার করলে ভালো হয়, না হলে কিন্তু চালটা ফুটতে লেট হবে। ভালো করে নাড়িয়ে রাখতে হবে, যাতে চারি সাইডে লেগে না যায় বা তলায় না লেগে যায়। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা কাজু বাদাম, কিশমিশ, এলাচ আর তেজপাতা। কাজু বাদাম কিশমিশটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে এরকম করে ভেজে নিলে। চালটা অর্ধেক ফুটে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো খেজুর গুড়।
খেজুর গুড়টা আমি এইখানটা একটা পাটালি ব্যবহার করেছি। আপনারা চাইলে বেশি বা কম ব্যবহার করতে পারেন। সাধারণত পায়েস মিষ্টি খেতে ভালো লাগে, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো হয়। এখানে শুধু আমি গুড় দিয়েই করেছি, তাই এখানটা শুধু গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে সামান্য একটু চিনিও ব্যবহার করতে পারেন। আর পায়েসটা একদম শেষের মুহূর্তে হয়ে এসছে, তাই এখানটা 2 চামচ মতো ঘি আমি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আর কিছুটা সময় জাল দিতে হবে। দেখুন যে পায়েসের রান্নাটা হয়ে গেছে। এবার গরম গরম অবস্থায় পায়েসেরটা নামিয়ে নিলাম একটা পাত্রে বা বাটিতে। একদম রেডি হয়ে গেছে পায়েসের রেসিপিটা। বন্ধুরা, এই পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আশা করি পরের ভিডিওটা দেখার জন্য যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।